বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর 15 পেপারটি রয়েছে, ভারতের ঔপনিবেশিক যুগে রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল এবং অর্থনীতি কেমন ছিল, এই পেপারটির সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, আগে আমরা একটু সিলেবাসটা দেখে নেব, তারপরে আমরা সাজেশনে যাব। তো দেখো, এই পেপারটির নাম হচ্ছে ঔপনিবেশিক যুগে রাষ্ট্র এবং অর্থনীতি। এটা কিন্তু মেজর 15 পেপার। মেজর 15 পেপার মানে এর আগে আরেকটি পেপার রয়েছে মেজর 14, যেটা ইতিহাস চর্চার উপরে রয়েছে। তার সিলেবাস সাজেশন আমি পরের ভিডিওতে আনবো। এখন আমরা দেখে নেব যে মেজর 15 পেপারটির অর্থাৎ ঔপনিবেশিক যুগের যে রাষ্ট্র এবং অর্থনীতি রয়েছে, এর উপরে এই পেপারটিতে কি কি রয়েছে। তা দেখো, এখানে রাষ্ট্র এবং অর্থনীতি দুটো আলাদা আলাদা করে এই পেপারে রাখা হয়েছে, অর্থাৎ পেপারের দুটো ভাগ রয়েছে, রাষ্ট্র এবং অর্থনীতি। ইংরেজরা এদেশে আসার পর তাদের যে রাষ্ট্র ব্যবস্থা, কিভাবে তাদের পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা তারা গড়ে তুলেছিলেন এবং তাদের শাসন ব্যবস্থা কিভাবে তারা গড়ে তুলেছিলেন, এইগুলো নিয়ে রয়েছে রাষ্ট্র ব্যবস্থায়। আর অর্থনীতিতে রয়েছে তাদের যে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ রয়েছে, যেমন দেওয়ানি লাভ, চিরস্থায়ী বন্দোবস্ত, রেলপথের বিস্তার, অবশিল্পায়ন, আধুনিক শিল্পের বিকাশ, এগুলো রয়েছে অর্থনীতির অংশে। তা এই দুটো পার্ট রয়েছে আমাদের এই সিলেবাসে। তা দেখো, ওখানে রাষ্ট্রের উপরে রয়েছে দুটো ইউনিট, ইউনিট 1 এবং 2, এবং অর্থনীতির উপরে রয়েছে দুটো ইউনিট, ইউনিট 1 এবং 2 বা 3 বা 4। তা দেখো, এখানে রাষ্ট্র, ঔপনিবেশিক যুগে রাষ্ট্র ব্যবস্থা কি ছিল, তা ইংরেজরা এদেশে আসার পর তাদের যে রাষ্ট্র নৈতিক যে আদর্শ, অ্যাকচুয়ালি সাম্রাজ্যবাদী যে আদর্শ তাদের মধ্যে ছিল, সেই আদর্শটা কেমন ছিল, এদেশে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান কিভাবে হলো, তারা যে ব্যক্তিগত বাণিজ্য করতেন দস্তকের অপব্যবহার করে, সেই ব্যক্তিগত বাণিজ্যটা কেমন ছিল, বিভিন্ন এজেন্সি হাউসের উত্থান ঘটে, সেগুলো কেমন ছিল, যে প্রাচ্য বিদ্যার চর্চা এদেশে শুরু হয় ওয়ারেন হেস্টিংসের হাত ধরে, সেই প্রাচ্য বিদ্যার চর্চায় ওয়ারেন হেস্টিংসের অবদান কি, প্রাচ্য পাশ্চাত্য বিদ্যা মানে যে বিতর্ক, সেই বিতর্কটা কি, মেকলেমিনিট, উডের ডেস প্রেস, পাশ্চাত্য শিক্ষার বিস্তার, সেখানে বেসরকারি উদ্যোগ, মিশনারিদের উদ্যোগ, সরকারি উদ্যোগ, ডেভিড হেয়ারের ভূমিকা, এগুলো সবই আমাদেরকে পড়তে হয়। পাশাপাশি এই রাষ্ট্রের ইউনিটে আমরা দেখব যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য ইংল্যান্ডের সংসদ বা পার্লামেন্ট থেকে তৈরি হয় রেগুলেটিং অ্যাক্ট। তার পরবর্তীতে হয় 1784-তে পিটের ভারত শাসন আইন, এই রেগুলেটিং অ্যাক্ট, পিটের অ্যাক্ট, এগুলো আমাদেরকে পড়তে হবে। আবার এই ঔপনিবেশিক যুগে কারা ব্যবস্থা কেমন ছিল, ফৌজদারি দেওয়ানি আইনবিধি কেমন ছিল, পুলিশি ব্যবস্থা কেমন ছিল, মফস্বলের আদালতগুলোর অবস্থা কেমন ছিল, গ্রাম অঞ্চলে যে অসংখ্য ডাকাতি হতো এই সময়, সে ডাকাতির চরিত্র কেমন ছিল, এত কিছু রয়েছে কিন্তু এই রাষ্ট্রের এই অংশে, ঔপনিবেশিক যুগের রাষ্ট্র ব্যবস্থায়। আর অর্থনীতির অংশে কি রয়েছে না, প্রথমেই তাদের যে কাজ সেটা হচ্ছে দেওয়ানি লাভ। দেওয়ানি লাভের পরবর্তীতে যে সম্পদের বহির্গমন হয়, সম্পদের লুণ্ঠন হয় বাংলাদেশ থেকে, সেই বিষয়টা যার সূত্র ধরে অবশিল্পায়ন ঘটে। তাহলে তিনটি প্রশ্ন আমাদের এখানে পড়তে হচ্ছে: দেওয়ানি লাভ, অবশিল্পায়ন, সম্পদের বহির্গমন। এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত, এরপরে রয়েছে রেলপথের বিস্তার, আধুনিক শিল্পের বিকাশ, সেখানে ইউরোপীয়দের উদ্যোগ, ভারতীয়দের উদ্যোগ, সুতি বস্ত্র শিল্পের বিকাশে ইউরোপীয়দের উদ্যোগ, ভারতীয়দের উদ্যোগ, লৌহ ইস্পাত শিল্পের বিকাশে ইউরোপীয়দের উদ্যোগ, ভারতীয়দের উদ্যোগ, বাগিচা শিল্পের বিকাশে ইউরোপীয়দের উদ্যোগ, বা ভারতে ব্রিটিশ পুঁজির বিনিয়োগের প্রধান প্রধান ক্ষেত্রগুলো কী ছিল, কৃষির বাণিজ্যিকীকরণ কিভাবে হয়েছিল, এই সব কিছু নিয়ে রয়েছে এই অর্থনীতির অংশে, অর্থাৎ অর্থনীতির ইউনিট 3 এবং ইউনিট 4-এ। তা এই হলো সিলেবাস। সিলেবাস যে বিরাট বড় কিছু তা কিন্তু নয়, কিন্তু এই সিলেবাসের উপরে অনেক প্রশ্ন রয়েছে। তোমাদের আগে কোনো 7 সেমিস্টারের পরীক্ষা হয়নি, তাই তোমাদের কিন্তু এই মানে মেজর 15 পেপারের যে মেন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোই তোমাদেরকে পড়তে হবে। তার সংখ্যাটা কিন্তু কম নয়। তা তোমাদের যে বড় প্রশ্ন এবং 5 নম্বরের টিকা প্রশ্ন পরীক্ষায় আসবে এবং কিছু শর্ট প্রশ্ন আসবে, শর্ট প্রশ্নের অ্যান্সার আমি পরের ভিডিওগুলোতে নিয়ে আসবো। তো এখন আমরা সাজেশনটা দেখব। 2026-এ তোমাদের পরীক্ষা হবে এই 7 সেমিস্টারের একেবারে বছরের শেষের দিকে, এবং সেখানে মেজর 15 এই পেপারটির যে ফাইনাল সাজেশন, সেই সাজেশনটা আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যে 2-1টি প্রশ্নের উত্তর দিতে বাকি রয়েছে তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমাদের মেজর পেপার হিসাবে যে 3টি পেপার পড়তে হচ্ছে, মেজর 14, মেজর 15 এবং ডিএসসি 3 যে পেপারটি পড়তে হচ্ছে, এই 3টি পেপারের
সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সাজেশনের যে প্রশ্নগুলো বাংলায় লেখা রয়েছে সেগুলো ইউটিউবে লিখে যদি সার্চ করো তাহলেও আমার তো অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে বেশিরভাগ সাজেশনের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব 2026-এর মেজর 15 পেপারটির ফাইনাল সাজেশনটা কি আছে, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর 15 সাজেশন 2026 গ্রুপ সি, যেখানে 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, পরীক্ষায় 5টি প্রশ্ন আসবে। সেই 5টি প্রশ্ন কমন পেতে তোমরা এই সিলেবাসের প্রথম অর্ধেক থেকে যে প্রশ্নগুলো করবে, রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ইংরেজ কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের বর্ণনা দাও, ঔপনিবেশিক যুগে ভারতে এজেন্সি হাউসগুলির উত্থান সম্পর্কে লেখো, বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান, পরটি প্রাচ্যবিদ্যার অগ্রগতিতে ওয়ারেন হেস্টিংসের ভূমিকা, পরটি উপযোগবাদ কি, বেন্টিংয়ের সংস্কার কার্যের মূল্যায়ন করো, পরটি পাশ্চাত্য শিক্ষার প্রসার সম্পর্কে লেখো, পরটি ঔপনিবেশিক যুগে কারা ব্যবস্থা কেমন ছিল এবং ঔপনিবেশিক যুগে ফৌজদারি ও দেওয়ানি আইনবিধি কেমন ছিল। এখানে 9টি প্রশ্ন রয়েছে ঔপনিবেশিক যুগে রাষ্ট্র ব্যবস্থার উপরে। সিলেবাসের অর্ধেকটা থেকে এই প্রশ্নগুলো আছে। বাকি যে অর্ধেকটা অর্থাৎ ঔপনিবেশিক যুগের অর্থনীতির উপরে যে প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রথম প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে লেখো, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো, দেওয়ানি লাভের রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব লেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল লেখো, ভারতে আধুনিক শিল্পের বিকাশ সম্পর্কে লেখো এবং ভারতের শিল্পায়নে পূর্ব ভারত ও পশ্চিম ভারতের তুলনা করো। এখানে 8টি প্রশ্ন রয়েছে, অর্থাৎ এই ভারতের ঔপনিবেশিক যুগের অর্থনীতির উপরে এই 8টি প্রশ্ন, এইগুলোই তোমরা আগে পড়বে। তারপরে তোমরা প্রথম যে অর্ধেকটা রয়েছে রাষ্ট্র ব্যবস্থার উপরে যে 8টি প্রশ্ন রয়েছে সেগুলো দেখবে। আগে তোমরা এইগুলো দেখবে, এই শেষ পার্টটা, তারপরে তোমরা প্রথম পার্টটা দেখবে। এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, 4টি, পরীক্ষায় 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি প্রশ্ন লিখতে হবে, 20 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো করবে, 1717 সালের ফারুক শিয়ারের ফরমান, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দেশীয় উদ্যোগ, ইউরোপীয়দের উদ্যোগ, আলাদা আলাদাভাবে কিন্তু আসতে পারে। ফোর্ট উইলিয়াম কলেজ, ডেভিড হেয়ার, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, ঔপনিবেশিক যুগে পুলিশি ব্যবস্থা কেমন ছিল, কর্নওয়ালিস কোড, রায়তওয়ারি বন্দোবস্ত, হেস্টিংসের ভূমি রাজস্ব ব্যবস্থা, 1813 চার্টার অ্যাক্টের গুরুত্ব, উডের ডেসপ্যাচ, মেকলে মিনিটস, ভারতের সুতি বস্ত্র শিল্পের বিকাশে ইউরোপীয়দের উদ্যোগ, ভারতের সুতি বস্ত্র শিল্পের বিকাশে ভারতীয়দের উদ্যোগ, ভারতের লৌহ ইস্পাত শিল্পের বিকাশে ভারতীয় ও ইউরোপীয়দের উদ্যোগ, পরেরটি ভারতে বাগিচা শিল্পের বিকাশে ইউরোপীয়দের উদ্যোগ, ভারতের শিল্প উৎপাদনে শুল্ক সংরক্ষণ নীতি এবং শেষ প্রশ্ন, ভারতের শিল্পে শ্রমিক শ্রেণীর উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। তো এই ছিল তোমাদের সাজেশন। এই 15 পেপারের এই সাজেশনের মধ্যেই তোমরা সব প্রশ্ন কমন পাবে। এর বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। 2-1টি প্রশ্নের উত্তর যেগুলো বাকি রয়েছে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।